আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি কুয়াকাটার সমুদ্র সৈকতের গঙ্গামতি চর। আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে প্রকৃতি কত সুন্দরভাবে এই জায়গাটাকে সাজিয়েছে। আপনি কবি হয়ে যেতে পারবেন। আপনি মনের ভিতরে অনেক কিছু চিন্তা করতে পারবেন। এটি এক অসাধারণ মুহূর্ত। আপনি এই যে জায়গাটা দেখছেন, খুব একটা যে বেশি কিছু আছে তা না, কিন্তু যেইটুকু আছে সেইটুকু দিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই প্রকৃতির সৌন্দর্যটাকে। এটি মনে হয় জন্য একটা পূর্ণাঙ্গ জলসানো রুটির মতো। কোথাও ফুলে উঠেছে, আবার কোথাও সমতল, কোথাও দেখছেন সূর্যের আলোতে ঝিকঝিক করছে পানিগুলো। কখনো সকালে উঠে যায়, আবার একটু পরে নেমে যায়। এখানে বিশেষ করে খুব আর্লি মর্নিংয়ে সবাই জড়ো হন এখানে সূর্য উদয়টা দেখতে, যেটা খুবই সারা দেশে আমরা সবাই জানি খুবই বিখ্যাত। সকালে সূর্য উদয় দেখার জন্য সবাই এসে জড়ো হন। এটা আজকে একটু সূর্য উঠে গেছে, এই জন্য একটু ডিফারেন্ট লাগতেছে, কিন্তু এখনকার যে সৌন্দর্য সেটাও একটু ভিন্নতা আছে। কেননা এখানে প্রতি ঘন্টায় সৌন্দর্য চেঞ্জ হতে থাকে, অ্যাটমসফিয়ার বলেন আর পরিবেশটা চেঞ্জ হতে থাকে। অসীম সৌন্দর্যের সমারোহ, যেটি না দেখলে আসলে বর্ণনা করা যায় না। এটাকে আমরা খুবই পপুলার করতে পারি। আমরা আমাদের ইনবাউন্ড আউটবাউন্ড ট্যুরিস্টদের কাছে এই সৌন্দর্যের বর্ণনা তুলে ধরতে পারি। সবাই এখানে সিজনে আসবেন, এমনকি গভর্নমেন্টের পক্ষ থেকে আরম্ভ করে লোকাল যারা আছেন, ইনভেস্টর, ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর, দেশে এবং বিদেশে এই অপার সৌন্দর্যের যে একটা লীলাভূমি, সেটাকে তুলে ধরতে হবে আমাদের সবাইকে। এই নিয়ে আমাদের কাজ করতে হবে। ট্যুরিজমটাকে ডেভেলপমেন্ট করতে হবে, হসপিটালিটিটাকে ডেভেলপমেন্ট করতে হবে। আমরা সবাই সবার জায়গা থেকে এসে কাজ করব। আমরা ট্যুরিস্টদেরকে দেখাশোনা করব, তাদের সমস্যাগুলো তুলে ধরবো। আমরা যদি এইরকমভাবে এগিয়ে যেতে পারি সবাই সম্মিলিতভাবে, তবেই আমাদের এখানে কুয়াকাটাতে বিশেষ করে দেশি এবং বিদেশি পর্যটকরা এসে ভিড় জমাবেন। এমনকি এখান থেকে অভিজ্ঞতা নিয়ে ওনাদের যে আত্মীয় স্বজন আছে, ওনাদের ফ্রেন্ডস, রিলেটিভস, অফিসিয়াল আছে, ওনাদের কাছে তুলে ধরবেন। তাতে করে আমাদের পর্যটক আরও বেশি বেশি বাড়বে এই অঞ্চলগুলোতে। ধন্যবাদ।